যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে, তবে এখনও পুরোদমে শুরু না হওয়ায় কমেছে রাজস্ব আদায়। এ নিয়ে আরও জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন কতদিন পর বন্ধ থাকার পরে যাত্রী পারাপারটি আসলে শুরু হয়েছে এবং কোন ধরনের ভিসায় মূলত যাত্রী পারাপারটি বেশি হচ্ছে? আবির, তার আগে একটু আপনাকে তথ্য দিয়ে রাখি। স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতায়াতের অন্যতম মাধ্যম এই আখাউড়া স্থলবন্দর, এবং প্রতিদিন 6 থেকে 700 যাত্রী কিন্তু এই বন্দরটি ব্যবহার করে থাকেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কবে থেকে এটি বন্ধ রয়েছিল যাত্রী পারাপার, মূলত দেশের উদ্ভূত পরিস্থিতির ফলে গত 5 আগস্ট থেকে এই স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম নিয়ন্ত্রিত করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মূলত ওই সময়টাতে ট্যুরিস্ট ভিসা যেসব যাত্রী ছিলেন সেসব যাত্রী পারাপার কিন্তু একেবারেই বন্ধ রাখা হয়। তবে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী যেসব যাত্রী আসলে একেবারেই গুরুতর অসুস্থ যেসব যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু এই বন্দরটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তবে এখন যেটি আসার খবর যেটি হলো যে গতকাল 16ই আগস্ট থেকে এই বন্দর দিয়ে আবারও কিন্তু সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপার কার্যক্রমটি শুরু হয়েছে। এখন বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 মতো যাত্রী এই বন্দর ব্যবহার করতে পারছেন বলে আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্যটি পেয়েছি। একটু জেনে রাখি আবির, আমরা কথা বলেছিলাম এখানকার যারা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে এই আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের যিনি ইনচার্জ আছেন মোহাম্মদ খায়রুল আলম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তারা একটি নির্দেশনার ফলে কিন্তু আসলে মানে অনাকাঙ্ক্ষিত বা দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এরকম কোনো যাত্রীর জন্য এই বন্দর ব্যবহার করে ভারতে পালাতে না পারে সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যার ফলে আসলে তারা এখন ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপারটি কিন্তু তারা নিয়ন্ত্রিত করে দিয়েছেন। তবে এখন যেহেতু যাত্রী পারাপার যেহেতু সচল রাখতে হবে, সেক্ষেত্রে তারা আসলে গতকাল থেকে আবারও ট্যুরিস্ট ভিসা যাত্রী নিচ্ছেন। তবে তারা আসলে সতর্কতার জন্য তারা আসলে যাত্রীদের কিন্তু বেশ যাচাই বাছাই পর আসলে তারা ইমিগ্রেশন সম্পন্ন করছেন। এক্ষেত্রে আসলে কিন্তু এখনো পুরোদমে যাত্রী পারাপার কার্যক্রমটি শুরু করতে পারেনি বলে তিনি আমাদেরকে জেনেছেন। তবে এর ফলে কিন্তু আসলে এই যে এই আখাউড়া স্থলবন্দরে কিন্তু সরকারের রাজস্বের অন্যতম একটি খাত কিন্তু এই যাত্রী পারাপার কার্যক্রম। প্রত্যেক যাত্রীকে কিন্তু 1000 টাকা করে ভ্রমণ করতে হয় ভারত ভ্রমণের ক্ষেত্রে। এখন যেহেতু গত 10 দিন ধরে যেহেতু যাত্রী পারাপার নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ যাত্রী কিন্তু অনেকাংশে কম ছিল, মাত্র 100 থেকে 150 মতো যাত্রী পারাপার হয়েছিল, যার ফলে আসলে কিন্তু প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লাখ অন্তত 3 থেকে 4 লাখ টাকার কিন্তু 3 থেকে 4 লাখ টাকা কিন্তু ক্ষতি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সব মিলে গত 10 দিন অন্তত 30 লাখ টাকার ক্ষতি হয়েছে এই ভ্রমণ কর বাবদ। তো আবির, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে যাত্রী পারাপার, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।